মা আমেনা নবীকে কোলে নিয়ে নবীজির চেহারার দিকে তাকান। নবীজির চেহারার দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেলেন। হায় রে আমি আমেনা, ছোট্ট থেকে নিয়ে এই বুড়ি বয়স পর্যন্ত আমি কত এলাকার মধ্যে গেলাম, কত পাড়ার মধ্যে গেলাম, কত গ্রাম অঞ্চলের মধ্যে গেলাম, কত শহরের অঞ্চলের মধ্যে গেলাম, কত পাড়া প্রতিবেশীর বাচ্চা দেখলাম, ছেলে দেখলাম, মেয়ের চেহারা দেখলাম, কিন্তু আমার ছেলে মুহাম্মাদের চাইতে অত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। তারপরে আসলেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বাচ্চাকে দুধ পান করানোর জন্য আসলেন। হালিমাতুস সাদিয়া এসে বলেন, ও আমেনা, তুমি দেখলে কতটুক দেখছো? আমি হালিমাতুস সাদিয়ার কাছ থেকে শুনো, তুমি তো ঘরের মধ্যে থাকো, বেশি হইতে বেশি তুমি মক্কায় যাও, মদিনায় যাও, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া আমি বাচ্চাকে দুধ পান করাই, বাচ্চাকে দুধ পান করানোই আমি হালিমার দায়িত্ব। আমি অনেক শহরের মধ্যে যাই বাচ্চাকে দুধ পান করানোর জন্য, অনেক শহরের মধ্যে যাই, অনেক এলাকার মধ্যে যাই, অনেক পাড়া প্রতিবেশীর বাচ্চা দেখলাম। আমি হালিমাতুস সাদিয়া হাজার হাজার ছেলে মেয়ের বাচ্চা দেখলাম। আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, মুহাম্মাদের চাইতে অত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। তারপর আসলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব বাচ্চাকে কোলে নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব এসে বলেন, আমেনা, ও হালিমাতুস সাদিয়া, তুমি কতটুকু দেখছো আমার কাছ থেকে শুনো। আমি আব্দুল মুত্তালিব হলাম পুরুষ মানুষ, তোমরা হলে মহিলা মানুষ। আমরা পুরুষ মানুষ বাহিরে থাকি, আমরা বাহিরে থাকার ওই পুরুষ। আমি আব্দুল মুত্তালিব অনেক গ্রামের মধ্যে গেলাম, হাজার হাজার বাচ্চা দেখলাম। আবার আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাইতুল্লাহকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। আবার অনেক বাচ্চা আমার কাছে দেয় ফু দেওয়ার জন্য। আমি আব্দুল মুত্তালিব বাচ্চাকে ফু দিলাম, অনেক বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে আশীর্বাদ করলাম। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমি মুহাম্মাদের চাইতে অত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেমন আকাশের মধ্যে একটা সূর্য রয়েছে, আমি আয়েশারও একটা সূর্য রয়েছে। আকাশের সূর্যটা ফজরের নামাজের পরে পূর্ব দিকে উদিত হয়। আমার সূর্যটারে দুনিয়ার মানুষ দিনে বেলায় না, রাতে বেলা আমার স্বামী আমার নবী যখন এশারের নামাজ পড়ে পড়ে আমার ঘরের মধ্যে আসেন, আমার হুজরাতের মধ্যে আসেন, তখন আমার হুজরাতটা আলোকিত করার জন্য কোনো ল্যাম্প লাগে না, কোনো হারিকেন লাগে না, কোনো বাতি লাগে না। আমার নবীজির এই চেহারার সৌন্দর্যের কারণে আমার ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে যায়, আমি আয়েশা ইচ্ছা করলে সুইচের ছোট্ট ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, জুলাইখার বেগমেরা ইউসুফের সৌন্দর্য দেখিয়া তারা বল কাটতে গিয়ে মাত্র হাত কেটেছিল। ও দুনিয়ার মানুষেরা, তারা যদি আমার নবীর সৌন্দর্য জানতো রে, তাহলে তারা বল কাটতে গিয়ে হাত না, আমার নবীজির সৌন্দর্যের পাগল হয়ে তারা নিজেদের কলিজা কেটে দিত। তারপর আসলেন জিব্রাইল আমিন। জিব্রাইল আমিন এসে বলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি দেখলে কতটুক দেখছো আমার কাছ থেকে শুনো, তুমি দেখলে কতটুক দেখছো আমি জিব্রাইলের কাছ থেকে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর যত মানুষ পাঠাইলেন, সমস্ত মানুষের আমি চেহারা দেখলাম। সমস্ত নবী পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে গিয়েছিলাম। আমি ইব্রাহিমকে নমরুদের আগুনে দেখেছি, আদমকে আমি জান্নাতের ভিতরে দেখেছি, ইউনুস পয়গম্বরকে মাছের পেটে দেখেছি, আমি ইউসুফ পয়গম্বরকে কুফে তুরের মধ্যে আমি নিজ হাত দ্বারা ধরে রেখেছিলাম। আমি জিব্রাইল বলতেছি, মুহাম্মাদের চাইতে অত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি না। শেষ ওয়াজ।
আর একটা মিটা আল্লাহ বলেন, ও জিব্রাইল তুমি দেখলে কতটুকু দেখছো, আমার হাবিবের চাইতে তো আমি পৃথিবীর মধ্যে কাউকে সুন্দর করে বানাই ওই নাই। তাহলে কি হবে, আমার হাবিবকে আমি সুন্দর করে বানাইছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের কারণে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে যতদিন হায়াত পাই আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।